যাক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশর থেকে স্ত্রী যখন ওখান থেকে মুক্তি পেলেন, সসম্মানে ওখান থেকে মুক্তি পেলেন, ওখান থেকে মিশর থেকে স্ত্রীকে নিয়ে বাদী হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কেনানে গমন করলেন। কেনানে বেশি দিন ওখানে বসতি করলেন না, বেশি দিন ওখানে বসবাস করলেন না, অল্প দিন ওখানে বসবাস করে কেনান থেকে চলে গেলেন ফিলিস্তিনে, যে বর্তমান যেটাকে জেরুজালেম হিসেবে আমরা পরিচিত, যে জেরুজালেম মসজিদ আকসা। কেনান থেকে জেরুজালেমে চলে গেলেন, ওখানে বসতি স্থাপন করলেন, দালান কোঠা তৈরি করলেন। ওই জেরুজালেমের মধ্যে যখন বসতি স্থাপন করলেন, দালান কোঠা তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্য থেকে একটা পাথরের টুকরা এনে আল্লাহর নবীর কাছে রাখলেন। আল্লাহর নবীর কাছে আদেশ দিয়ে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে পক্ষ থেকে আদেশ আসলো, এই পাথরটাকে কেবলা করিয়া, পাথরটাকে কেবলার দিক করিয়া তোমরা সকলে নামাজ আদায় করো। কি করলো? একটা জান্নাত থেকে একটা পাথর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে আনলো, আর বলল এটা আছে কাবা, এইটা পাথরটা যেখানে থাকবে পাথরকে সামনে রেখে কাবা ধরে ওদিকে ফিরে নামাজ আদায় করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটিকে মসজিদে আকসার মধ্যে রাখলেন। ওখান থেকে মসজিদে আকসা হচ্ছে কাবা, বর্তমান যে কাবা আমরা মসজিদ মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে যেটা বর্তমান কাবা, পূর্বে কাবা ছিল জেরুজালেমে মসজিদে আকসা।